আলমারিতে নতুন পোশাক থাকতে প্রতিদিনের ব্যবহার করা পোশাক দিয়ে সালাত পড়লে কি গুনাহ হবে? ধন্যবাদ, আপনাকে প্রশ্ন করেছেন যে আলমারিতে নতুন পোশাক আছে, প্রতিদিনের ব্যবহার করা পোশাকে সালাত আদায় করলে গুনাহ হবে কিনা। না, গুনাহ হবে না। কিন্তু উত্তম হচ্ছে সৌন্দর্য, সালাতের জন্য সৌন্দর্যকে গ্রহণ করা। সেক্ষেত্রে ইসলামের বিধান যেটি যেটি উত্তম সেটা করাটাই ভালো। খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেকটা সালাতের মধ্যে বান্দাগণ সালাতের মধ্যে কার সামনে দাঁড়াচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন। সুতরাং সেখানে পচা কাপড়, পুরাতন কাপড়, ছেঁড়া কাপড়, নোংরা, তারপরে অপরিচ্ছন্ন এই কাপড় দিয়ে দাঁড়ানো, এটি আসলে যেমন আদবের পরিপন্থী, তেমন এটা কোনোভাবেই মানায় না। কারণ আপনি যদি একটা বড় একটা প্রোগ্রামে আপনি যান, যেখানে উচ্চ পর্যায়ের কর্মকর্তা, উচ্চ পর্যায়ের সরকারি বড় বড় অফিসাররা আসবে, আপনি সেখানে যাবেন, আপনার সবচেয়ে ভালো কাপড় চোপড় নিয়ে যাবেন, সুন্দর পোশাক, ভালো পোশাক, পরিচ্ছন্ন পোশাক নিয়ে যাবেন। এটা হচ্ছে স্বাভাবিক কথা, একেবারে স্বাভাবিক বিবেকের কথা, কমন সেন্স এটাই বলে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন, সেখানে আপনার এত অবহেলা কেন? সেখানে আপনি এত অসৌন্দর্যের কারণ কি? এই কাজটি মূলত আদবের পরিপন্থী। তাই সালাত হয়ে যাবে, গুনাহগার হবে না, ঠিক আছে, কিন্তু এটি আদব হচ্ছে বান্দা আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবেন তখন পরিচ্ছন্ন সুন্দর পোশাক, ভালো পোশাক, সেটা যেটা তার কাছে আছে সেটার মাধ্যমে সে সালাত আদায় করবে। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। আল্লাহ তাআলা বান্দার উপর যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের আশা দেখেন, যে নিয়ামত দিয়েছে তার প্রকাশটা কি, নিয়ামতের বহিঃপ্রকাশ আল্লাহ বান্দা করছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন। সেটাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে তুমি তোমার রবের যে নিয়ামতগুলো পেয়েছো সেগুলো তুলে ধরো, সেগুলো বর্ণনা করে দাও, যাতে সেগুলো শুকরিয়া আদায় করা, সেগুলো তুলে ধরা। এটা মূলত একটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব, তাহলে বান্দা যে আল্লাহ তাআলার নিয়ামতের কথাগুলো বলছেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দের বিষয়। তাই এই কাজটি উচিত হচ্ছে, আদব হচ্ছে যেটা, সেটা হলো এভাবে করা যে সুন্দর পোশাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে। এ প্রসঙ্গে কারো করে এমন আপনার ধারণা আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াচ্ছি, দিনহীনে জবুথু অবস্থা আমাকে দাঁড়াতে হবে, এবং এখানে আমি যদি উজ্জ্বল পোশাক পরে যাই এটা অহংকারের প্রকাশ হয় কিনা? কেউ এই ধরনের ধারণা পোষণ করেন, এই ধারণা কি ঠিক? না, এই দিনহীনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যাবে না। কারণ দিনহীনভাবে আল্লাহ তাআলার কাছে বান্দা যাবে, বান্দার যেই তাওয়াদু, বিনয়, বিনম্রতা, বিনয় এক জিনিস, অনুগত হওয়া, সে বিষয়টি একটা ভিন্ন জিনিস। কোনো সন্দেহ নেই, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দাঁড়াবেন তখন সে বিনয়ী হয়ে দাঁড়াবেন, বিনম্রভাবে দাঁড়াবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এর অর্থ এই নয় যে সে কাপড় চোপড় তার হবে, তারপরে কাপড় চোপড় অপরিচ্ছন্ন অপরিষ্কার হবে, অথবা পুরাতন কাপড় পরে দাঁড়াবে না, এই কথা। ভালো কাপড় পরলে কি অহংকারী হয়ে যাবে? না, কাপড় পরার মধ্যে অহংকারের কিছুই নেই, বরং সুন্দর ভালো কাপড় পরাই হচ্ছে মূলত আল্লাহ তাআলার নিয়ামতের বহিঃপ্রকাশ, স্বাভাবিক যেটা, সেটা আমরা করব।